আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আপনাকে বেঙ্গল এক্সপ্রেস নিউজের আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ভারতে একের পর এক হত্যাকাণ্ড, মমতাই এইসব করছে দাবি বিজেপির। তামিলনাড়ুতে সর্বোচ্চ আসন নিয়ে সরকার গঠন অনিশ্চিত, থালাপতি বিজয়ের তর্কে জড়াতে পারে আদালতে। বন্ধ হতে যাচ্ছে ইরান আমেরিকার যুদ্ধ, খুব শীঘ্রই চুক্তি স্বাক্ষর করবেন ওয়াশিংটন, জানালেন ট্রাম্প। অবশেষে হরমুজ প্রণালী খুলে দেবার ঘোষণা দিল ইরান, সকল প্রকার জাহাজ চলাচল করতে পারবে জানালেন আইআরসিসি। আলোচনার সময় ইসরায়েলকে নেওয়া হবে না সাব জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাহলে কি ইসরায়েলি নষ্টের মূল? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ভারতের পশ্চিমবঙ্গে আবারও বেড়েছে রাজনৈতিক উত্তেজনা। একের পর এক হত্যাকাণ্ড এবং সহিংসতার ঘটনায় সরগরম হয়ে উঠেছে রাজ্যের রাজনৈতিক অঙ্গন। বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে, রাজ্যে যে অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে তার জন্য দায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। বিজেপি নেতাদের অভিযোগ, বিরোধী কণ্ঠস্বর দমন করতেই ভয়ভীতি এবং হামলার রাজনীতি চালানো হচ্ছে পশ্চিমবঙ্গে। সম্প্রতি কয়েকটি জেলায় রাজনৈতিক সংঘর্ষে একাধিক মানুষের নিহত হওয়ার ঘটনায় নতুন করে শুরু হয়েছে তুমুল বিতর্ক। বিজেপির দাবি, তাদের কর্মী সমর্থকদের টার্গেট করেই হামলা চালানো হচ্ছে। দলটির শীর্ষ নেতারা বলছেন, পশ্চিমবঙ্গে এখন গণতন্ত্র নয়, বরং সন্ত্রাসের রাজত্ব চলছে। এমনকি সাধারণ মানুষও নিরাপদ নয় বলেও অভিযোগ তুলেছে বিজেপি। অপরদিকে এসব অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। দলটির নেতাদের দাবি, রাজনৈতিকভাবে সুবিধা নিতেই বিজেপি ইচ্ছাকৃতভাবে মিথ্যা প্রচারণা চালাচ্ছে। তৃণমূলের বক্তব্য অনুযায়ী পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং বিচ্ছিন্ন কিছু ঘটনাকে কেন্দ্র করে রাজ্য সরকারকে দোষারোপ করা হচ্ছে। এদিকে ঘটনার পর থেকে রাজ্যের বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে, মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য। তারপরেও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক কমছে না। রাজনৈতিক সংঘর্ষের কারণে অনেক জায়গায় স্বাভাবিক জীবনযাত্রাও ব্যাহত হচ্ছে বলে জানা গেছে। বিশ্লেষকরা বলছেন, সামনে গুরুত্বপূর্ণ রাজনৈতিক সময় ঘনিয়ে আসায় পশ্চিমবঙ্গের রাজনীতি আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে। বিজেপি এবং তৃণমূল উভয় দলই একে অপরের বিরুদ্ধে কঠোর অবস্থান নিচ্ছে। ফলে পরিস্থিতি কোন দিকে যায় এখন সেটাই দেখার বিষয়। ভারতের রাজনৈতিক অঙ্গনে এখন সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে পশ্চিমবঙ্গের এই সহিংসতা। বিজেপির সরাসরি অভিযোগের মুখে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে বাস্তব পরিস্থিতি কী এবং এসব ঘটনার পেছনে কারা জড়িত সেটি নির্ধারণ করবে তদন্ত এবং ভবিষ্যতের রাজনৈতিক পরিস্থিতি। ভারতের তামিলনাড়ুর রাজনীতিতে যেন নতুন করে উত্তেজনার ঝড় উঠেছে। নির্বাচনের সর্বোচ্চ আসন পাওয়ার দাবি ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তীব্র আলোচনা। বিশেষ করে অভিনেতা থেকে রাজনীতিতে আসা জনপ্রিয় নেতা থালাপাতি বিজয়ের দলকে ঘিরে এখন তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা। বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, সরকার গঠন নিয়ে জটিল পরিস্থিতি তৈরি হওয়ায় বিষয়টি আদালত পর্যন্ত গড়াতে পারে। নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই রাজনৈতিক দলগুলোর মধ্যে শুরু হয়েছে হিসাব নিকাশ। যদিও থালাপতি বিজয়ের নেতৃত্বাধীন জোট সবচেয়ে বেশি আসন পেয়েছে বলে দাবি করা হচ্ছে, তবুও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সমর্থন নিয়ে দেখা দিয়েছে বড় ধরনের সংকট। বিরোধী দলগুলো অভিযোগ তুলেছে, কিছু আসনের ফলাফল নিয়ে অনিয়ম এবং ভোট গণনায় অসঙ্গতি রয়েছে, আর সেই কারণেই নির্বাচন কমিশনের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে আদালতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে কয়েকটি রাজনৈতিক পক্ষ। এদিকে থালাপতি বিজয়ের সমর্থকরা দাবি করছেন, জনগণ পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে এবং সেই রায়কে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে। তামিলনাড়ুর বিভিন্ন জায়গায় তার সমর্থকদের আনন্দ মিছিল দেখা গেলেও রাজনৈতিক অস্থিরতার কারণে পরিস্থিতি এখনও পুরোপুরি শান্ত হয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে ব্যাপক আলোচনা। কেউ বলছেন বিজয়ের রাজনৈতিক উত্থান এখন বাস্তবতা, আবার কেউ মনে করছেন অভিজ্ঞ রাজনীতিকদের সামনে এখনও কঠিন পরীক্ষার মুখে রয়েছেন তিনি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যদি আদালতে মামলা গড়ায় তাহলে সরকার গঠন প্রক্রিয়া আরও বিলম্বিত হতে পারে, এমনকি নতুন করে ভোট গণনা কিংবা কিছু আসনে পুনর্নির্বাচনের দাবিও উঠতে পারে। এতে তামিলনাড়ুর প্রশাসনিক কার্যক্রমেও প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে, কারণ নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত রাজনৈতিক অনিশ্চয়তা থেকেই যাবে।
অপরদিকে বিরোধী দলগুলোর অভিযোগ জনপ্রিয়তার ঢেউকে কাজে লাগিয়ে দ্রুত ক্ষমতায় যেতে চাইছে বিজয়ের শিবির। তবে বিজয়ের দল এসব অভিযোগ অস্বীকার করে বলেছে জনগণের ভোটের প্রতি সম্মান দেখানো উচিত এবং অযথা বিতর্ক সৃষ্টি করে গণতন্ত্রকে প্রশ্নবিদ্ধ করা ঠিক নয়। রাজনৈতিক উত্তেজনার মধ্যেই এখন সবার নজর আদালতের সম্ভাব্য সিদ্ধান্তের দিকে। সব মিলিয়ে তামিলনাড়ুর রাজনৈতিক পরিস্থিতি এখন অত্যন্ত সংবেদনশীল অবস্থায় রয়েছে। সর্বোচ্চ আসন পেয়েও সরকার গঠন অনিশ্চিত হয়ে পড়ায় থালাপতি বিজয়ের সামনে তৈরি হয়েছে বড় চ্যালেঞ্জ। আদালতের রায়, জোট রাজনীতি এবং বিরোধী পক্ষের অবস্থান সবকিছু মিলিয়েই আগামী কয়েকদিনে তামিলনাড়ুর রাজনীতিতে বড় ধরনের নাটকীয় পরিবর্তন দেখা যেতে পারে। মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের উত্তেজনার পর এবার যেন নতুন এক বার্তা দিল ওয়াশিংটন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সংঘাত থামাতে খুব দ্রুতই একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর হতে পারে। তার এমন মন্তব্যের পর আন্তর্জাতিক অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। কারণ কয়েক মাস ধরেই পাল্টাপাল্টি হুমকি, সামরিক প্রস্তুতি এবং কূটনৈতিক চাপের কারণে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছিল মধ্যপ্রাচ্যে। তবে হঠাৎ করেই ট্রাম্পের এই বক্তব্য অনেককেই নতুন আশার ইঙ্গিত দিচ্ছে। ডোনাল্ড ট্রাম্প বলেন, ওয়াশিংটন এখন সংঘাত নয় বরং সমাধানের পথেই এগোতে চায়। তিনি দাবি করেন, একাধিক গোপন আলোচনার পর উভয় পক্ষই ইতিবাচক অবস্থানে পৌঁছেছে। বিশেষ করে পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালীকে কেন্দ্র করে যে উত্তেজনা তৈরি হয়েছিল তা কমিয়ে আনতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মার্কিন প্রশাসনের কয়েকজন কর্মকর্তাও ইঙ্গিত দিয়েছেন, সামরিক সংঘাত এড়িয়ে কূটনৈতিক সমাধানই এখন সবচেয়ে বড় লক্ষ্য। অন্যদিকে তেহরান থেকেও কিছুটা নরম সুর শোনা যাচ্ছে। ইরানের কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, যদি যুক্তরাষ্ট্র বাস্তবসম্মত অবস্থানে থাকে এবং নতুন নিষেধাজ্ঞা না দেয় তাহলে আলোচনার পথ খোলা রয়েছে। বিশ্লেষকদের মতে দীর্ঘ অর্থনৈতিক চাপ ও আঞ্চলিক অস্থিরতার কারণে ইরানও এখন বড় ধরনের সংঘাত এড়াতে চাইছে, কারণ যুদ্ধ শুরু হলে পুরো মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে। এদিকে ট্রাম্পের এই ঘোষণার পর আন্তর্জাতিক বাজারেও ইতিবাচক প্রভাব দেখা গেছে। তেলের দাম কিছুটা স্থিতিশীল হয়েছে এবং বিনিয়োগকারীদের মধ্যেও স্বস্তি ফিরতে শুরু করেছে। অনেক দেশই চায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে যুদ্ধ না শুরু হোক। বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলো আশঙ্কা করছে, যুদ্ধ শুরু হলে জ্বালানি সরবরাহ, বাণিজ্য এবং নিরাপত্তা পরিস্থিতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। তবে সবকিছু এখনও পুরোপুরি নিশ্চিত নয়, কারণ অতীতেও একাধিকবার আলোচনা শুরু হলেও শেষ পর্যন্ত তা ভেস্তে গেছে। তাই অনেকেই মনে করছেন, চুক্তি স্বাক্ষর না হওয়া পর্যন্ত পরিস্থিতিকে পুরোপুরি শান্ত বলা যাবে না। তবুও ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য নতুন করে কূটনৈতিক আশার জন্ম দিয়েছে। এখন বিশ্বজুড়ে নজর রয়েছে ওয়াশিংটন ও তেহরানের পরবর্তী পদক্ষেপের দিকে। সব মিলিয়ে বলা যায়, দীর্ঘ উত্তেজনার পর হয়তো নতুন এক সমঝোতার পথে হাঁটছে ইরান ও যুক্তরাষ্ট্র। যদি সত্যিই চুক্তি স্বাক্ষর হয় তাহলে তা শুধু দুই দেশের জন্যই নয়, পুরো বিশ্বের জন্য বড় এক স্বস্তির খবর হয়ে আসতে পারে। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত আলোচনা সফল হয় কিনা, নাকি আবারও নতুন কোনো উত্তেজনা মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে তোলে। হরমুজ প্রণালী নিয়ে দীর্ঘদিনের উত্তেজনার পর অবশেষে বড় ঘোষণা দিল ইরান। দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি জানিয়েছে, এখন থেকে হরমুজ প্রণালী দিয়ে সকল ধরনের জাহাজ চলাচল করতে পারবে। তেহরানের এই ঘোষণার পর আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি বাজারে কিছুটা স্বস্তি ফিরতে শুরু করেছে। কারণ বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও গ্যাস পরিবহন করা হয়। গত কয়েক সপ্তাহ ধরে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে চরম উত্তেজনা তৈরি হয়েছিল। একের পর এক সামরিক মহড়া, জাহাজ আটকে দেওয়ার অভিযোগ এবং পাল্টাপাল্টি হুমকিতে মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধের আশঙ্কা বেড়ে যায়। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও মিত্র দেশগুলোর সঙ্গে ইরানের সম্পর্ক আরও উত্তপ্ত হয়ে উঠেছিল। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজারে তেলের দামও অস্বাভাবিকভাবে বাড়তে শুরু করে। তবে নতুন ঘোষণায় ইরান বলছে, তারা অঞ্চলে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে চায় এবং বাণিজ্যিক জাহাজ চলাচলে আর কোনো বাধা দেওয়া হবে না। আইআরজিসির পক্ষ থেকে জানানো হয়েছে, আন্তর্জাতিক নৌপথের নিরাপত্তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে তারা সতর্ক করে বলেছে, ইরানের নিরাপত্তা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হলে আবারও কঠোর অবস্থানে যেতে পারে তেহরান। বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্তের পেছনে বড় ধরনের কূটনৈতিক চাপ কাজ করেছে। কারণ হরমুজ প্রণালী বন্ধ বা অচল হয়ে গেলে শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্বের অর্থনীতিতে বড় ধাক্কা লাগতে পারত। বিশেষ করে তেল নির্ভর দেশগুলো সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়ত। তাই আন্তর্জাতিক মহলও দ্রুত উত্তেজনা কমানোর আহ্বান জানিয়ে আসছিল।
ইরানের এই ঘোষণার পর বিভিন্ন দেশের বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে বলেও খবর পাওয়া যাচ্ছে। একই সঙ্গে জ্বালানি বাজারেও ইতিবাচক প্রভাব পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। যদিও পরিস্থিতি পুরোপুরি শান্ত হয়েছে এমনটা এখনই বলতে নারাজ অনেক বিশ্লেষক, কারণ মধ্যপ্রাচ্যের রাজনৈতিক বাস্তবতা মুহূর্তেই বদলে যেতে পারে। সব মিলিয়ে হরমুজ প্রণালী খুলে দেওয়ার এই ঘোষণা আপাতত নতুন যুদ্ধের সংখ্যা কিছুটা কমালেও ভবিষ্যতে পরিস্থিতি কোন দিকে যায় সেটাই এখন দেখার বিষয়। বিশ্বের নজর এখন মধ্যপ্রাচ্যের দিকেই, কারণ এখানকার একটি সিদ্ধান্ত বদলে দিতে পারে পুরো বৈশ্বিক অর্থনীতি। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যেই নতুন করে আলোচনায় উঠে এসেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি মন্তব্য। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, ইরানকে ঘিরে যে কোনো সম্ভাব্য আলোচনা বা সমঝোতার ক্ষেত্রে ইসরায়েলকে অন্তর্ভুক্ত করা হবে না। ট্রাম্পের এই বক্তব্য প্রকাশের পর থেকেই আন্তর্জাতিক অঙ্গনে শুরু হয়েছে নানা ধরনের বিশ্লেষণ ও জল্পনা-কল্পনা। অনেকেই প্রশ্ন তুলছেন, তাহলে কি মধ্যপ্রাচ্যের অস্থিরতার পেছনে মূল কারণ হিসেবেই দেখা হচ্ছে ইসরায়েলকে? বিশ্লেষকরা বলছেন, দীর্ঘদিন ধরেই ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা চরম পর্যায়ে রয়েছে। একের পর এক পাল্টাপাল্টি হুমকি, হামলা এবং সামরিক প্রস্তুতির কারণে পুরো অঞ্চল জুড়েই যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে ট্রাম্পের এই মন্তব্য অনেকের কাছেই কূটনৈতিক বার্তা হিসেবে দেখা হচ্ছে। কারণ ওয়াশিংটন যদি সত্যিই আলাদা পথে আলোচনা এগিয়ে নিতে চায়, তাহলে সেটি মধ্যপ্রাচ্যের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিতে পারে। অপরদিকে ইসরায়েলি মহলে এই মন্তব্য নিয়ে বাড়ছে অসন্তোষ। দেশটির ঘনিষ্ঠ মহল মনে করছে, যুক্তরাষ্ট্রের এমন অবস্থান ভবিষ্যতে ইসরায়েলের কৌশলগত অবস্থানকে দুর্বল করে দিতে পারে। বিশেষ করে যখন ইরান ইস্যুতে তেল আবিব দীর্ঘদিন ধরেই কঠোর অবস্থান নিয়ে আসছে, তখন আলোচনার বাইরে থাকার বার্তা তাদের জন্যে বড় ধাক্কা হিসেবেই দেখা হচ্ছে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। কেউ বলছেন, ট্রাম্প মূলত যুদ্ধ পরিস্থিতির নিয়ন্ত্রণ আনতেই এই কৌশল নিয়েছেন। আবার কেউ দাবি করছেন, ইসরায়েলকে বাদ দিয়ে আলোচনা মানেই মধ্যপ্রাচ্যের সংঘাতের পেছনে তাদের ভূমিকাকে পরোক্ষভাবে স্বীকার করা। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন, যুক্তরাষ্ট্র এখন সরাসরি সংঘাত নয়, বরং কূটনৈতিক সমাধানের পথেই এগোতে চাইছে। কারণ দীর্ঘ যুদ্ধ শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্বের অর্থনীতি ও নিরাপত্তার জন্যে হুমকি হয়ে দাঁড়াতে পারে। তাই আলোচনার মাধ্যমে উত্তেজনা কমানোর চেষ্টা চলছে বলেই ধারণা করা হচ্ছে। সব মিলিয়ে ট্রাম্পের এই মন্তব্য নতুন করে আন্তর্জাতিক রাজনীতিতে আলোচনার ঝড় তুলেছে। এখন দেখার বিষয়, ইরান যুক্তরাষ্ট্র সম্পর্ক কোন দিকে মোড় নেয় এবং সত্যিই কি নতুন কোনো সমঝোতার পথ তৈরি হয়, নাকি মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বড় সংঘাতের দিকে এগিয়ে যায়।